সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার এক সপ্তাহ আগে যে লক্ষণগুলো নিজের মধ্যে বেশি বেশি দেখতে পাবেন এবং আপনার অনুভূতি যেমন হবে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার এক সপ্তাহ আগে যেই লক্ষণগুলো নিজের মধ্যে বেশি বেশি দেখতে পাবেন এবং আপনার অনুভূতি যেমন হবে। চলুন মূল ভিডিওতে যাই। দেখুন, আমরা সবাই জানি যে সিজারটা হচ্ছে পূর্ব পরিকল্পিত, যেখানে আপনি যখন নবম মাস বা 36 সপ্তাহে সর্বশেষ চেক আপটা করাবেন, তখন চেক আপের পরে যদি রিপোর্টে সব কিছু ঠিকঠাক আসে তাহলে ধরে নেবেন ডেলিভারিটা নর্মালি হবে। আর যদি কোনো ঝামেলা থাকে বা জটিলতা থাকে তখন সেক্ষেত্রে কিন্তু সিজারের প্রয়োজন, যেটা ডাক্তার আপনাকে বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে সিজার হবে, সে মতে গিয়ে আপনি হসপিটালে সিজারটা করিয়ে ফেলতে পারবেন। কিন্তু নর্মাল ডেলিভারি হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি। এখানে জোর করে ডাক্তার দিয়ে টানা হেঁচড়া করে বিশেষ কোনো কলাকৌশল অ্যাপ্লাই করে বা কোনো ওষুধ খেয়ে কিন্তু কিছুই সম্ভব নয়। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ শুরু হয়ে শেষ হবে। আর 37 থেকে 40 সপ্তাহের মধ্যে অটোমেটিক নর্মাল ডেলিভারিগুলো হয়ে যাবে। এটার জন্য কিছুই করার কোনো প্রয়োজন নেই। এখন যেহেতু নর্মাল ডেলিভারি একটা প্রাকৃতিক পদ্ধতি, কখন কার কোন দিন কোন সময় ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে সেটা মহান আল্লাহ তাআলা ছাড়া কেউই জানেন না। আমাদের মহান আল্লাহ তাআলার উপরে এটার জন্য পুরোপুরি নির্ভর করতে হবে। সেই জন্যই আপনারা এই বিষয়টা নিয়ে অনেক বেশি টেনশানে থাকেন, বিশেষ করে নতুন মায়েরা, যে ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার পূর্বে কেমন লাগে, কি হয়, কি করব, কি লক্ষণ দেখা যায়, এটা নিয়ে আমি প্রায় প্রশ্ন পাই। দেখুন, ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার এক সপ্তাহ আগে যে বিশেষ 3-4টে লক্ষণ নিজের মধ্যে বেশি বেশি দেখবেন সেটা হচ্ছে ঘন ঘন প্রস্রাবের চাপ অনুভব করা। খেয়াল করবেন আপনি বাথরুমে যাচ্ছেন, কয়েক ফোঁটা প্রস্রাব হচ্ছে অথবা হচ্ছেও না, কিন্তু র্যান্ডম একটা চাপ আপনি ফিল করছেনই। এই ধরনের চাপ যদি আপনি ফিল করেন তাহলে ধরে নেবেন যে ডেলিভারি হতে আর এক সপ্তাহ বাকি আছে। এর কারণ হচ্ছে আপনার বাচ্চা এখন সেফালিক পজিশানে চলে গেছে, মানে নর্মাল ডেলিভারির জন্য যে পজিশানটা প্রয়োজন সেফালিক পজিশান, বাচ্চার মাথা থাকবে যৌনাঙ্গের কাছে, পা থাকবে বুকের দিকে, এই পজিশানে হয়ে যাওয়ার কারণে এখন আপনার ইউরিনারি ব্লাডারের উপরে বেশি বেশি চাপ পড়ছে বিধায় এরকম আপনার ঘন ঘন প্রস্রাবের চাপ অনুভব হচ্ছে। কিন্তু বাথরুমে গেলে দেখছেন যে হয়তো প্রস্রাব হচ্ছেও না বা 2-1 ফোঁটা প্রস্রাব হচ্ছে। এরকমটা দেখলে ঘাবড়ানোর কিছু নেই, এটা ডেলিভারির পূর্ব লক্ষণ। দ্বিতীয় যেটা দেখবেন সেটা হচ্ছে পেট শক্ত হওয়া। খেয়াল করবেন মাঝে মাঝে আপনার পেট নিজে নিজে শক্ত হচ্ছে, আবার কয়েক সেকেন্ড থাকার পরে নিজে নিজেই ছেড়ে দিচ্ছে। 24 ঘন্টার মধ্যে যদি এরকম 2-3 বার হয় এটাও নর্মাল ডেলিভারির লক্ষণ, ঘাবড়ানোর কিছু নেই। কিন্তু যদি 24 ঘন্টার মধ্যে এরকম 12বার, 14বার, 15বার, 20বার পর্যন্ত পেট শক্ত হয় তাহলে কিন্তু আপনাকে অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে, কারণ এত বেশিবার পেট শক্ত হওয়ার লক্ষণ হচ্ছে কোনো একটা বড় ধরনের সমস্যা। এরপরে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে চাপ অনুভব করা। খেয়াল করবেন আপনার প্রচণ্ড তলপেটের দিকে বা যৌনাঙ্গের দিকে বা জরায়ু মুখের দিকে চাপ অনুভব হয়। আপনি বসলে উঠতে কষ্ট হয়, উঠলে বসতে কষ্ট হয়। এছাড়াও আপনার মনে হবে আপনি বুঝি বাচ্চার গায়ের উপরে বসে গিয়েছেন। এই ধরনের ভারী ভারী ফিল হবে আপনার কাছে সম্পূর্ণ নিচের দিকটাতে, আর উপরের দিকটা এখন খালি খালি লাগবে। এরকম বেশি বেশি যদি চাপ অনুভব করেন তাহলে ধরে নেবেন ডেলিভারির এটা খুবই পূর্ব লক্ষণ। আরেকটা সবচেয়ে বড় যে লক্ষণ সেটা হচ্ছে ঘন ঘন ফলস পেইন হওয়া। ডেলিভারির এক সপ্তাহ পূর্বে ঘন ঘন ফলস পেইন হয়। ফলস পেইনটা কোমরের দিক থেকে শুরু হয়ে তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে চলে যাবে। খুবই অল্প সময়ের জন্য এটা থাকে, কিন্তু ঘন ঘনই হবে। এরকম লক্ষণগুলো যখন নিজের মধ্যে দেখতে পাবেন, এগুলো সবটা দেখলে ভালো, আর যদি না দেখেন 2-1টাও যদি দেখেন তাহলে ধরে নেবেন যে আপনার ডেলিভারির আর এক সপ্তাহ আছে। এই জন্য বডি এত বেশি বেশি সাইন দিচ্ছে, যেহেতু ডেলিভারিটা প্রাকৃতিক পদ্ধতি, আর এজন্যই বডি আগে থেকে এই সাইনগুলো আপনাকে দিচ্ছে আপনার প্রস্তুতির জন্য। এর পাশাপাশি বলি কি অনুভূতি হবে আপনার। সাধারণত বিশেষ কোনো অনুভূতি মায়েদের হয় না, তবে যেহেতু ডেলিভারি প্রক্রিয়াটা পিরিয়ড শুরু হওয়া দিয়ে হবে,
তাই জন্য অনেকের পিরিয়ড হওয়ার আগে যেরকম একটা মেজাজ খিটখিটে হওয়া বা হঠাৎ একটু বিরক্ত অনুভব করা, মুড সুইংয়ের যে ব্যাপারটা, এটা অনেকের হয়ে থাকে। ম্যাক্সিমাম জনেই বলেন যে এই লক্ষণগুলোর মধ্য দিয়ে চলতে চলতে একটা সময় আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আর ডেলিভারি প্রক্রিয়া অবশ্যই পিরিয়ড হওয়া দিয়ে শুরু হবে। আমাদের পিরিয়ডের প্রথম দিন যেরকম হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের স্রাব যায়, ঠিক সেরকমই আপনার এখানে স্রাব যাবে। এটা হচ্ছে প্রথম ধাপ। আর এরকম বাদামি স্রাব যাওয়া মানে হচ্ছে আপনার জরায়ু মুখ খুলতে শুরু করে দিয়েছে। এর পরবর্তীতে আপনার 1-2 ফোঁটা করে পানি ভাঙবে, তারপরে গিয়ে আপনার পেইন আসবে। পেইনটা প্রথমে হালকা, তারপর মাঝারি, তারপর ভারী হবে। পেইন কখনো এক নাগাড়ে হবে না, এটা থেমে থেমে হবে। কারো 10 মিনিট পর পর হয়, কারো 15 মিনিট, কারো আধা ঘন্টা পর পর হয়। এভাবে পেইনটা চলমান হতে হতে পেইনটা যখন বাড়বে মানে এটা বারে কমে আসবে। বাড়া মানে হচ্ছে অতিরিক্ত অসহ্য হয়ে গেছে, মরে যাচ্ছি, এই টাইপের নয়। যদি আগে আপনার 10 মিনিট পর পর পেইন হতো, এখন তাহলে 7 মিনিট পর পর, 6 মিনিট পর পর, 5 মিনিট পর পর, এভাবে বারে কমে আসবে পেইনটা। কিন্তু ফাইনালি কি থেমে থেমে পেইনটা হবে। তো এই পেইনটা যখন বাড়বে তখনই আপনার জরায়ুমুখ 4 সেন্টিমিটার খুলবে। আর যখনই জরায়ুমুখ 4 সেন্টিমিটার খুলবে তখনই কিন্তু ডেলিভারি হবে। আর ডেলিভারি হওয়ার পরে প্লাসেন্টা ডেলিভারির মাধ্যমে সাকসেসফুলি আপনি আপনার দীর্ঘ 9 মাসের জার্নিটাকে শেষ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।